ভুল বোঝাবুঝি কোন সংসারে হয় না ইমন? তাই বলে কি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হয়? একটা সম্পর্ক যখন তৈরিই হয়নি তখন সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসার প্রশ্ন উঠছে কেন স্যার? তুমিও জানো সম্পর্কটা তৈরি হয়েছে, আমরাও দেখে বুঝতে পারছি সম্পর্কটা তৈরি হয়েছে। না স্যার, তাহলে আমি বলতে বাধ্য হব যে আপনারা সবাই ভুল বুঝেছেন। আমি তো সেই সম্পর্কের মধ্যে ছিলাম, তাই আমিই বেটার বলতে পারবো। আর আমি বলছি যে আসলে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। আমি তোমার সঙ্গে তর্ক করব না, তবে একটা কথাই বলতে চাই, চিরকালের জন্য বেরিয়ে আসার পক্ষে যে ঘটনাটা ঘটেছে সেটা সাফিসিয়েন্ট নয়। আপনি বলছেন স্যার এটা? আমি বলছি, দেখো রণ যদি তোমার কাছে না যেত, তোমার কাছে ক্ষমা না চাইতো, তাহলে হয়তো আমি কথাটা বলতাম না। কিন্তু রণ যখন এই সব কাজগুলোই করেছে তখন তোমার ফিরে আসা উচিত ছিল। দেখো, মানুষ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয় ইমন। আর পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা ক্ষমার অযোগ্য। দেখো, মানুষকে ক্ষমা করতে পারাটাও একটা কোয়ালিটি, একটা গুণ, একটা ধর্ম। হয়তো স্যার আমার এই ক্ষমতাটা একটু কম বা নেই। এটা তো তোমার রাগের কথা। তুমি একবার ভালো করে ভেবে দেখো তো, রণ কি মন নিয়ে গিয়েছিল আর কি মন নিয়ে ফিরে এসেছে। স্যার এই কথাটা আপনি আমাকে এতবার করে কেন বলছেন বলুন তো? আপনি কি জানেন উনি কি মন নিয়ে আমার কাছে এসেছিলেন আর কি মন নিয়ে ফিরে গেছেন? আমার সঙ্গে কথা হয়েছে তাই বলছি। স্যার আমি তো এই বাড়িতে অনেকদিন ধরে ছিলাম, তাই আমি খুব ভালো করে জানি। আমি ওদের খুব কাছ থেকে দেখেছি, চোখের সামনে থেকে দেখেছি। ওদের বলতে কিছু না। তুমি নিশ্চয়ই কিছু বলতে চাইছিলে, বলো আমাকে। দেখো, এখন তো আমি শুধু তোমার স্যার নই, এখন আমি তোমার নিকটজনদের একজন। এখন আমি তোমার আত্মীয় হই, সেটা কি তুমি অস্বীকার করো? স্যার আপনার সঙ্গে আমার যে আত্মীয়তাই থাক, প্রথম দিন থেকেই আমি আপনাকে আমার স্যার বলে গ্রহণ করেছি। তার থেকে কোনো আত্মীয়তা কম নয়। আমি শুনে ধন্য হলাম ইমন। দেখো, তোমার মতন ছাত্রী যে কোনো মাস্টারমশাইয়ের কাছে গৌরবের বিষয়। কিন্তু তুমি আমাকে কি বলছিলে বলো? দেখো, তুমি কিন্তু একদিন আমাকে কথা দিয়েছিলে যে তোমার যে কোনো ক্রাইসিস আমার সঙ্গে শেয়ার করবে। আমি আমার জীবনের এত বড় একটা ক্রাইসিস তোমার সঙ্গে শেয়ার করেছি, তুমি আমার পাশে দাঁড়িয়ে থেকে আমার জীবনটাকে নতুন করে গড়ে দিয়েছো। শুধু আমি নয়, তোমার পিসিমণিকেও তুমি নতুন করে বাঁচার পথ করে দিয়েছো। সেই তুমি যখন আমাদের সঙ্গে কিছু শেয়ার না করো বা অন্তত আমার সঙ্গে মন খুলে কথা না বলো, তখন আমার কেমন লাগে বলো তো? স্যার এই সম্পর্কটা কোনোদিনও টেকার ছিল না। আমি প্রথম দিন থেকেই জানতাম যে এই সম্পর্কটা কখনো টিকবে না। সম্পর্ক তো বদলায় মন। দেখো, প্রথম দিনের হিসেবে তুমি আজকের দিনটাকে বিচার করতে চাইছো কেন? প্রথম দিন যে মন নিয়ে তুমি সম্পর্কের মধ্যে ঢুকেছিলে, আজ এতদিন পরে একসঙ্গে থাকতে থাকতে তোমার মনটা হয়তো একটু হলেও বদলেছে। আর রণ নিশ্চয়ই তার মনটাকে বদলে নিতে পেরেছে। মিস্টার চ্যাটার্জির মন বদলানোর কোনো সুযোগই নেই স্যার, আর আমার মনও বদলায়নি। আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমি বিয়ে করে যেই মানুষটার কাছে আসছি সেই মানুষটা কোনোদিনও আমার হতে পারবে না। ইমন, স্যার আপনি আশ্চর্য হলেও তো আমার কিছু করার নেই। আমি আপনাকে আগেও বলেছি ওনার জীবনে অন্য একজন মানুষ আছে। আর স্যার আমি কোনো রকম ভাগ বটরার মধ্যে যেতে চাই না। আমার ঘেন্না লাগে, আই জাস্ট হেট ইট। ইমন, আমি তোমাকে একটা কথা বলেছি। দেখো, আমি তো তোমার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাটাও অনেকটা বেশি, তাই আমার কথাটা একেবারে উড়িয়ে দিও না। আমি যেটা বলছি মিলিয়ে নি। যেদিন রণ যে মন নিয়ে তোমাকে কথাটা বলেছিল, আজ হয়তো রণর সেই দিন সেই মন অনেকটা বদলে গেছে। স্যার ওর মন হয়তো বদলেছে, আমার মন তো আর বদলায়নি। প্রথম দিন থেকেই আমি যে ধাক্কাটা পেয়েছিলাম সেই ধাক্কাটা আজও আছে। তুমি তো ওকে বিয়ে করতে চাওনি, তাহলে তোমার ধাক্কাটা লাগলো কেন?
তুমি আমাকে বলেছো, তোমার কথা থেকেই জানি। স্যার আমি বিয়ে করতে চাইনি ঠিকই, কিন্তু আমার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি সেটাও ভাবতে পারিনি। আমি আমার জীবনটাকে অন্য রকমভাবে সাজিয়েছিলাম, কত কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু আমার প্ল্যানিংটা যে এইভাবে বদলে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। স্যার আমি বিয়ে করতে চাইনি এত তাড়াতাড়ি, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমার বিয়ে না করার মতো এত বড় কোনো কারণ ছিল না আমার জীবনে, যেটা মিস্টার রণজয় চ্যাটার্জির ছিল। দেখো, আমি তো তোমাদের দুজনের মাঝখানে কখনো থাকিনি, তোমাদের দুজনকে কাছ থেকে দেখিও নি, কাজে আমি বলতে পারবো না তুমি যে কথাগুলো বলছো সেটা কতটা ঠিক আর কতটা কল্পনা মেশানো আছে তোমার এই কথায়। আমি কোনো কল্পনা মিশিয়ে কথা বলছি না স্যার। আমার কি লাভ বলুন তো? কোন মেয়েই বা চাইবে তার জীবনের একটা এতটা স্পেশাল একটা ঘটনাকে নিজের কল্পনার রঙে রাঙিয়ে মনের মতো করে গড়ে তুলতে? এটা খুব একটা গর্বের বিষয় নয় কোনো মেয়ের কাছে। আমি রণকে যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, তাতে আমার মনে হয়েছে যে রণ তোমার প্রতি যথেষ্ট কনসার্ন। স্যার, কনসার্ন হওয়াটা এক জিনিস, আর নিজের বিবাহিতা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়াটা আর এক জিনিস। ভালো করে ভেবে দেখো ইমন, তোমার কি এমন কোনো স্মৃতি নেই যাতে মনে হয়েছে যে রণ তোমাকে ভালোবাসে? আমি হাত জোর করে ক্ষমা চাইছি ইমন, আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার সমস্ত কাছের মানুষদের সামনে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ফিরে চলো ইমন। কি ইমন? স্যার, ভালোবাসা তো অনেক রকমেরই হয়। সম্পর্কে যারা ছোট তাদেরকে তো আমরা স্নেহ করি, সেটাও তো এক ধরনের ভালোবাসা। তার মানে তুমি একটা স্বীকার করে নিলে যে রণ যে কোনোভাবেই হোক তোমাকে ভালোবাসে। না স্যার, মিস্টার রণজয় চ্যাটার্জি হয়তো আমি ওনার থেকে অনেকটা ছোট বলে আমাকে স্নেহ করেন, বা হয়তো আমার বাপই মারা গেছেন, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একেবারে একা বলে খানিকটা করুণা করলেও করতে পারেন। কিন্তু করুণা, স্নেহ এইগুলো দিয়ে তো আর সারাটা জীবন একসঙ্গে থাকা যাবে না স্বামী স্ত্রী হিসেবে। বেশ, আমি তোমার সব কথা শুনলাম। এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কিচ্ছু মিস করছো না? কি কি মিস করবো স্যার আমি? এই যে তুমি এতগুলো দিন ওই বাড়িটাতে ছিলে, এতদিনের অভ্যাস, এতদিনের সংস্কার, এসব কিচ্ছু মিস করছো না? না, যদি তুমি বলো যে আমি কিচ্ছু মিস করছি না, তাহলে আমি আর একটা কথাও তোমাকে বলবো না। কিন্তু আমি অনেস্টলি চাইবো যে তুমি সত্যি কথাটা বলো। মানে যদি তুমি বলো যে তুমি মিস করছো। হ্যাঁ। কি? না আমি একটা প্রশ্ন করেছিলাম। স্যার, আমি ওই বাড়িটাকে একেবারে মিস করছি না বললে হয়তো ভুল বলা হবে। এতগুলো দিন ওই বাড়িতে সবার সঙ্গে কাটালাম, সবাই যে খারাপ তা তো নয়, সবার মধ্যেই ভালো মন্দ সব মিশিয়ে আছে। কিছু কিছু ভালো গুণ আছে, কিছু কিছু খারাপ আছে। এতগুলো দিন একসাথে কাটিয়ে ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক, পরের দিন একেবারে মাথা থেকে মন থেকে ওয়াশ আউট করে দেবো এইরকম ক্ষমতা আমার মধ্যে নেই স্যার। আমি সেই অর্থে বলতে গেলে একটু হলেও মিস করছি। এ তো বাড়ির সকলের কথা হলো, রণ কি মিস করছো না তুমি? কি হলো? আমার দিকে তাকাও।
রণর জন্য তোমার একটু কষ্ট হচ্ছে না? সত্যি কথা বলো ইমন। না, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.